চাল দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। আর এই নাস্তাটা আপনাদের ভাইয়া খেয়ে বলতেছে অসাধারণ হয়েছে একটি নাস্তা, তুমি আরও আগে কেন তৈরি করোনি এই নাস্তাটা? এখন বলেন আমি কি জানতাম এটা এত মজা হবে? না, মজার কথা আর বলবোই না। তাহলে আপনারা আবার বলবেন যে সব সময় শুধু আমিই মজা মজা বলি। এই রেসিপিটা দেখার পরে আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন সত্যি রেসিপিটা কেমন হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পোলাও চাল 2 মুঠ, দিয়ে এটাকে ভালো করে জাল করে নেব। আমি কিন্তু এখানে পোলাও চালটা ব্যবহার করি, চাল পাওয়া যায় না যেটা দিয়ে পায়েস রান্না করে, সেই চালটা আমি এখানে ব্যবহার করছি। আমি কিন্তু খুব বেশি একটা দিই নাই, 2 মুঠ দিয়েছি। তারপরে যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাবে চালটা, তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক ওরকম অনুযায়ী মিষ্টি দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দেখেন 1 বাটি দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ নারকেলটা কিন্তু অনেক স্বাদ বাড়িয়ে দেয়। ক্ষীরে কিন্তু নারকেল না দিলে খেতে ভালো লাগে না, ক্ষীরে কিন্তু অবশ্যই নারকেল দিতে হবে না। আর যেহেতু এখানে তাল আছে অবশ্যই নারকেলটা ব্যবহার করবেন। আর আমি কিন্তু এখানে তালের গ্রানটা স্ট্রং রাখার জন্য কিন্তু এলাচ দারচিনি ব্যবহার করি নাই, তারপরে কোনো ধরনের ঘি ব্যবহার করি নাই। আপনারা চাইলে অল্প পরিমাণের ঘি দিতে পারেন, তালের গ্রানটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি কিছু দিই না। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। এখান থেকে আমি অল্প করে উঠিয়ে নিচ্ছি ক্ষীরে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। আর কিছুটা রেখে দেবো একটু ডেকোরেশন করার জন্য, যেভাবে আরও দেখতে সুন্দর লাগে। তারপরে দেখেন আমি দিয়ে দিলাম এখানে, দেখেন 1 বাটি তাল, এটা কিন্তু জাল করা ছিল আমার। আর যারা আপনারা জাল ছাড়া তালটা বের করে নেবেন রসটা, ওটা কিন্তু দুধটা আলাদা জাল দিবেন, তালটা আলাদা জাল দিবেন। হওয়ার আগ দিয়ে তালটা মিলিয়ে দেবেন, কারণ একসাথে জাল দিলে দেখা যায় কি অনেক সময় দুধটা ফেটে যায়, তো সেই জিনিসটা খেয়াল রাখবেন। আমার কিন্তু এই যে দেখতেছেন তালটা, এটা বাড়ি থেকে 1 বক্স তাল বরিশাল থেকে আপা পাঠিয়েছে, জাল করে রস বের করে নিয়ে পাঠিয়েছে, তাই আমার কোনো কষ্ট করতে হয় না, আমি শুধু ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। আর প্রতি বছরই কিন্তু আপা এরকমভাবে তাল পাঠিয়ে দেয়, সেজন্য আমার আর খুব একটা কষ্ট করতে হয় না। এই তো পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে ঘ্রাণ, আল্লাহ এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো আমি আপনাদেরকে। নামিয়ে নিলাম, দিয়ে দিলাম প্রথমে একটু নারকেল কোড়া, তারপরে বাদাম কিশমিশ দিয়ে সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্রথমে বলেছি মজার কথা আর বলবো না, আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে কি একটু অসাধারণ রেসিপি হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।